নমস্কার বন্ধুরা, আমি টুসিস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি দই পটল। ভিডিওটি পুরোটা দেখার পর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি নোটিফিকেশানের জন্য। দই পটলের জন্য পটল নিয়েছি। পটল এখানে 500 গ্রাম মতন আছে। প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। পটলের খোসা ছাড়িয়ে পটল ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটলের মাথা দুটো চিড়ে দিয়েছি। এই দেখুন, মাঝখান থেকে চেরা আছে, এপাশেও চেরা আছে। তাহলে এর মধ্যে লবণ মশলা ভালো মতন ঢুকবে। এবারে মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 6-7 টুকরো মতো আদা, 6 টুকরো কাঁচা লঙ্কা, 10 টুকরো গোটা কাজু বাদাম, 4 টেবিল চামচ মতন টক দই। দই পটল যেহেতু দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, এই সব মশলার মিশ্রণ তৈরি করে নেব। দইয়ের মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর ঘন একটা পেস্ট তৈরি হয়েছে। এটা রান্নায় ব্যবহার করব। এবারে কিছু মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবারে রান্না করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে পটলগুলো ভেজে নেব। কড়াইয়ের চারিপাশে তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে পটলটা ভাজতে সুবিধা হয়। পটলটা কড়াইয়ের মধ্যে তাহলে লেগে যাবে না। তেল গরম হয়ে গেছে, এবারে পটলগুলি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পটলগুলি 1 মিনিট মতন ভেজে নেব। পটলগুলি তেলের মধ্যে 1 মিনিট মতো নাড়ানো হয়ে গেছে। এবারে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। এরপর পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে পটলগুলি হালকা লাল লাল করে ভেজে নেব। পটলগুলি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন হালকা লাল লাল ভেজে নিয়েছি। এবারে সব পটলগুলি তুলে নেব। এই ভাজার তেলে আমি কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো। 4টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি স্টিক, আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এই গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এই মশলাগুলোকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, যেটা দেখিয়েছিলাম। এই বাটিতে সামান্য জল মিশিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে এক্সট্রা মশলা আছে তাহলে সেটা নষ্ট হবে না। 1 মিনিট মতন কষিয়ে নেব। খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। গ্রেভিটা বেশ স্বাদ হয়। মশলার মধ্যে চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভির কালারটাও তাহলে বেশ সুন্দর আসবে।
চিনি দেওয়ার পরে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে বেশ তেল বেরিয়েছে। এবারে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়। দই দেওয়ার সময় গ্যাসের হিট অবশ্যই লো করে দেবেন, নয়তো দইটা আবার ছানা কেটে যেতে পারে। কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এই দেখুন মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসছে, দেখছেন তো কত সুন্দর তেল বেরিয়ে এসছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এবারে জল দিয়ে দেবো। 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, অল্প একটু জল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো। এবারে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে ভালো করে পটলগুলো মিশিয়ে দেব, যাতে পটলগুলো ভালো মতন সেদ্ধ হয় আর এর মধ্যে মশলা ভালো মতন ঢোকে, তাহলে পটলগুলো খেতেও বেশ ভালো লাগবে, রসালো লাগবে। এবারে ঝোলটা ফুটতে দেবো যাতে পটলগুলো ভালো মতন সেদ্ধ হয়। প্রায় 5 মিনিট পর দেখুন পটলের গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। এই যে দেখুন গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে গেছে। তো এর থেকে আমি আর বেশি ঘন করব না, এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। খুব সুন্দর একটা স্মেল আসছে, খেতেও আশা করি খুব ভালো হবে। সবশেষে এর মধ্যে গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেবো 1/2 চা চামচ মতন। এই গরম মশলা ভালো করে পটলের মধ্যে মিশিয়ে দেবো যাতে গ্রেভির মধ্যে পুরোপুরি ফ্লেভারটা চলে আসে। গরম মশলা গুঁড়ো ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে দিয়েছি, এবারে গ্যাস অফ করে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর সার্ভ করব। বাজারে নতুন কচি পটল দিয়ে গরম গরম ভাতের সাথে দই পটল খান, অপূর্ব লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।